চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড ইভিনিং তোমাদের সবাইকে। তোমাদের সাথে আজকে শেয়ার করব ব্রহ্মকুমারীর কিছু প্রোগ্রাম আছে এখানটায়। আমি যখন স্কুল থেকে আসছিলাম তখনই দেখলাম যে একটা মণ্ডপ তৈরি করা হয়েছে, সেখানটাই দেখলাম যে কিছু প্রোগ্রাম আছে, তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করব। তাই অনেক তাড়াতাড়ি গিয়ে, যাতে কোনো কিছু মিস করতে না পারি, তাই আমি তাড়াতাড়ি গিয়ে মানে বসে গেছি ওখানটায় এবং শুনছিলাম। ব্রহ্মকুমারী অনেক কিছু থাকে যেগুলো শুনলেও পজিটিভ আসে, ভালো লাগে। তো যাই হোক, স্কুল থেকে এসে তাই একটু চা বানিয়ে নিলাম। সন্ধেবেলা একটু চা খেয়ে বেরোবো। লেখা তো ছিল 4:30 থেকে, কিন্তু আমি গেছি 4:45টার সময়। তো যাই হোক, তারপরে যাওয়ার পরে কি হলো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আগে চাটা খেয়ে নিই। আর এখানটায় হচ্ছে যে সিলিকন সিটি লেখাই আছে, দেখতেই পাচ্ছ, সিলিকন সিটির বাস স্ট্যান্ড। এটা হচ্ছে একটা সার্কেল আছে, অনেকটা চওড়া জায়গা আছে এখানটায়। বাস স্ট্যান্ড আছে, পুলিশ চৌকি আছে এখানটায়। তারপরে এই যে এখানটায় 4:30টার সময় লেখা ছিল ব্রহ্মকুমারীর প্রোগ্রাম হচ্ছে এখানটায় শুরু হয়েছে। এখন 4:45 বাজে, তাই এখনও মোটামুটি ফাঁকা আছে। আর যেহেতু শুরু হচ্ছে সেই জন্য একজন করে আসছে। আর ওই যে বাস যাচ্ছে, পাশ দিয়ে বাসও যাচ্ছে, এই যে পুলিশ চৌকি এখানটায় লেখাও আছে। তো যাই হোক, এদিকেও বাস স্ট্যান্ড আছে আর ওখানটা পুলিশ চৌকির পাশেও বাস স্ট্যান্ড আছে, মানে দুদিকে দুটো, পুরো অপোজিট সাইডে মুখোমুখি দুদিকে দুটো বসার জায়গাও আছে। মানে যেহেতু বাস স্ট্যান্ড একটা যাওয়ার দিকে একটা আসার দিকে। তো যাই হোক, এখানে আছে অটো স্ট্যান্ড, আর এখানটায় এয়ারটেলের টাওয়ার আছে, এখানে কিছু স্ন্যাক্সের দোকান আছে। তো এখানটায় র্যালি ঢুকছে, যে র্যালিটা ওরা বার করেছিল সেই র্যালিটা ঢুকছে। সুন্দর গান হচ্ছিল, কিন্তু আমি মিউট করতে বাধ্য হলাম। আর ভীষণ সুন্দর কথা বলছিলেন ওনারা, যে কথাগুলো সত্যি ভীষণ পজিটিভ আসে, ভীষণ ভালো লাগে। কিন্তু যেহেতু মিউজিক আসছিল, তাই মিউজিকের সাথে আমি মিউট করে দিলাম। একদম বাড়ির কাছেই হচ্ছে, তো সেই জন্য সামিল হতে পারে আমার নিজেরও ভালো লাগছে। শুধু তোমাদের সাথে শেয়ার করা নয়, নিজেরও ভালো লাগার জন্য আসা। আর এখানটায় প্রোগ্রাম শিব ঠাকুরের একটা খুব সুন্দর শিবলিঙ্গ বানিয়ে রেখেছে, সেটা একটু মানে মণ্ডপের কাছে আছে, স্টেজের কাছে আছে।
কেউ ব্রহ্মকুমারী সেন্টার খুঁজতে চাও তাহলে কিন্তু আমি বলে দিই যে সিলিকন সিটির বাস স্ট্যান্ডে প্রোগ্রাম হচ্ছে, আর বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু ব্রহ্মকুমারী সেন্টার। তো তোমাদের খুঁজে পেতে কারোর অসুবিধা হবে না, একদম পাশেই আছে। আরও অনেক প্রোগ্রাম ছিল, বাট আমি তোমাদের সাথে শেয়ার করলাম না। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ব্লগ? যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই, ভালো থেকো।